মানুষ আছেন, আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে দিয়ে সালাম করতে গেলে অনেক রাত হয়ে যাবে। তাই দূর থেকে আপনাদের চরণে সালাম জানিয়ে আমি আরম্ভ করছি। তাই কি বলছে? বলো। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও আল্লাহ তুমি তাই আমি করি। আল্লাহর আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। ও গো আল্লাহ আল্লাহ ডেকে বাবা আহারে দেখা না পেলাম গো তার গো, গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। ও গো আল্লাহ আমার মাথার মনি, ওই আল্লাহ সারা জাহানের বাদশা গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া আর করি। আল্লাহ মায়েরা আমার বাপের আমার, যে কথাগুলো বলবো একটু কথাগুলো ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে। বলো। কেন এই মুসলমান সমাজ জানে কম, বাহ, তর্ক করে বেশি। কেন বলবেন? জানো এই দেশটার নাম কি? হিন্দুস্তান। হিন্দুস্তান। তাহলে হিন্দুস্তান মানে কি? হিন্দুর জায়গা। বাহ, তাহলে হিন্দুস্তান মানে হিন্দুর জায়গা। বলছে ওইটা কি পাড়া? না ওইটা বলছে মেয়ে পাড়া, তার মানে ওইখানে মেয়েরা বাস করে। বাহ, ওইটা কি পাড়া? না ওইটা বাগদি পাড়া, ওই পাড়ায় বাগদিরা বাস করে। তাই এই হিন্দুস্তানের বুকে প্রথম ইসলাম প্রচার কে করেছিলেন? আমার খাজা করেছিলেন, তাই না? বাহ। তো মৌলভী সাহেবদের কথা হলো প্রথমে কি আল্লাহ নিরাকার। মায়ের আমার বাপেরা একটু মন দিয়ে শুনবেন। বাবা আমার পেছনে যারা আছেন কথা একটু কম বলবেন, কেন কানে কথা হলে কথা বলতে ভালো লাগে না। আপনাদের আমি রিকোয়েস্ট করছি কথাগুলো একটু মন দিয়ে শুনুন। আল্লাহ বলেছেন, মৌলভী সাহেবরা আমার মসজিদে মুয়াজ্জিনরা বলেন আল্লাহ নিরাকার, বাহ, যার আকার নাই সে হলো নিরাকার। আবার সেইখানেই বলছে আল্লাহর দিকে তুমি এক পা যাবে, আল্লাহ তোমার দিকে 10 পা আসবে। তাহলে আমি এক পা দিলে আল্লাহ 10 পা আসবে। আল্লাহর পা আছে বলছি না, ইশারা পাওয়া যাচ্ছে। তারপর আবার কি বলছেন? বাবা নজরুল, তুমি এত লাপালাপি করছো বড়লোক হওয়ার জন্য, কিন্তু বড়লোক হবে না। কেন জানো? আল্লাহ না দিলে বড়লোক হবে না খেপা, সব আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাতও ইশারা পাচ্ছি। তারপর আবার বলছে কি না, আল্লাহ তুমি চুপি চুপি বলো চাই জোরে জোরে বলো, যতই আস্তে বলো আল্লাহ শোনে। কেন মায়েরা আমার বাপেরা আমার যখন নামাজ পড়ে আস্তে আস্তে পড়ি তো, তাহলে আল্লাহ আমার শুনছে। তাহলে শোনা তো কানের দ্বারা সম্ভব, তাহলে আল্লাহর কানও রয়েছে। তারপর আবার কি বলছে? তুমি লুকিয়ে চুরি করো, তুমি চুরি করো না, তুমি কি করো না করো, সব কিন্তু আল্লাহ দেখে। সে বড় হাকিম, যার 4 চোখ, তাহলে আল্লাহর চোখ রয়েছে। আবার বলছে কোরআনের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন। বলা কিসের দ্বারা সম্ভব গো? মুখে। মুখের দ্বারায়। তাহলে আল্লাহর মুখ রয়েছে, চোখ রয়েছে, কান রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে। আবার বলছেন রোজ হাসরের দিনে আল্লাহ কাজী হয়ে বসবেন, দিয়ে বিচার করবেন। আল্লাহর হাত রয়েছে, পা রয়েছে, মুখ রয়েছে, চোখ রয়েছে, কান রয়েছে, তাহলে এই শরীর বাদ দিয়ে কি আছে? তাহলে আল্লাহ নিরাকার নয়। তাই যদি নিরাকার হবে তাহলে নামাজের মধ্যে বলছে কেন কুলুবিল আসরাতুল মিরাজুল মুমিনিন, বলো। মুমিনের নামাজ দর্শন সমতুল্য। তাহলে আল্লাহ যদি নিরাকার হয় কার সাথে দেখা করব ভাই গো? আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। আর পাক পাঞ্জাতন, আমরা বললেও তিনারা পাক, বাহ, না বললেও তিনারা পাক। তাহলে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কারা? এক এক নম্বর হচ্ছে আমার আকায়ে নামদার তাজদারে মদিনা। 2 নম্বরে কি হচ্ছেন? আমার হযরতে আলী। 3 নম্বরে হচ্ছে আমার মা ফাতেমা। 4 নম্বরে হচ্ছে হোসেন। 5 নম্বরে হচ্ছে আমার হাসান।
তাই পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনকে আল্লাহ বলছে আমি দুনিয়া সৃষ্টি করার আগে পাক পাঞ্জাতনকে সৃষ্টি করেছি। পাক পাঞ্জাতনকে যদি সৃষ্টি না করতাম দুনিয়া সৃষ্টি করতাম নাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। তাই আমার দাদা মরে গেছে, আমার বড় বাবা মরে গেছে, তাদের নাম কি আপনারা কেউ জানেন? না। তাদের নাম কি কোনো প্রচার আছে? নাই। তাহলে কেন নাই? এনারা মরে গেছেন, তাই চলে গেছেন। কিন্তু এখনো পর্যন্ত এই দুনিয়া যতদিন জীবিত থাকবে ততদিন আমার নবীর মা ফাতেমা হাসান হোসেন আলীর নাম জীবিত থাকবে। কেন থাকবে গো? ওগুলো আছে আপনার মধ্যে। এই সব জ্ঞানের কথা, এই হাসান কোথায় আছে, হোসেন কোথায় আছে, মা ফাতেমা কোথায় আছেন, আলী কোথায় আছে, এসব জানতে গেলে অলির কাছে যেতে হয় গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। মায়েরা আমার, মার আমার এই 30 দিনে খুব কোরআন শরীফ পড়লো গো, হ্যাঁ, কঠিন কোরআন পড়লো মায়েরা আমার। এই 30 দিনে কোরআন শরীফটা যতক্ষণ রোজা পেরিয়ে গেছে আবার চালের পাতায় তুলে দিয়েছে হ্যাঁ বাপ, তাকে, কাপড় জড়িয়ে কোরআনকে বাপ শুকোও এখন, আরাম করে থাকো, আর বছর পার বাবা। আবার রোজার সময় পারবো। মায়েরা আমার কোরআন পড়েন তো, কিন্তু জানেন না কোরআনের কি মাল্লা মর্ম আছে, কি মজা আছে সেটা জানেন না। ওই কোরআনই বলেছে এই, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ কি বাবা শোনা আমার, অত খটখট হলে পেছনে বাবা, তুমি পেছনে খটখট করছো আমার কানে বাজছে বাবা শোনা। যদি বলো বাবা রাত পেরিয়ে গেছে এমন মানুষের দিন এমন ঢোল বাজি ছেড়ে দেবো, এমনও রাত হয়ে গেছে, 11টা হয়ে গেছে বাবা, আর 1 ঘন্টা এদিকে মানসিকে ছেড়ে দিলে হয়ে যাবে। তাই কি বলছে বলো। ওই আল্লাহ নবী এ, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও গো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার ধন। ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সেই পারে তরি গো, আমার নবী আমার সেই পারে তরি, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার ধন। ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয় খাদিজা, ছুপে দিয়েছিল জীবন আর যৌবন। ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো নামেতে হযরত বিল্লাল, প্রেমেতে হইয়া মাতাল, আইয়া ছিল মায়ার জ্বালাতন। ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী জীবনের জীবন। আর মায়ের আমার বাপেরা, আমি শিল্পীদের সাথে কিছু ঘুরে ঘুরে গো কিছু কথা পেয়েছি। হ্যাঁ, কিছু কথা পেয়েছি। একটা খালে মাছ ধরতে বসেছেন, একটা জাল দিয়েছেন, পানি পানি যাচ্ছে এইদিকে এইদিকে, একটা জাল দিয়ে ধরে বসে আছেন। তো জালটা নিয়ে বসে আছেন, শুধু মাছ তো ঢুকছে না, মাছ ঢুকছে, কত শালুক ঢুকছে, কত নোংরা, কত কাঠ, কত গুগুলি ঢুকছে। সব ঘাড়ুয়ে ভরবেন কেন? জালটা তুলবেন, ঢালবেন, মাছ কটা বেছে নেবেন, বাদ বাকি ফেলে দেবেন।
আমি কথাগুলো অনেক রকম মাখিয়ে মাখিয়ে বলবো, বাহ, সব কথাগুলো নেবেন কেন? আপনারা জ্ঞানী মানুষ, একটু ছাড়ছিং করবেন।